একটানা বৃষ্টির জেরে বিভিন্ন পাহাড়ি নদীর জল বেড়েছে, পাশাপাশি শুরু হয়েছে নদী তীরবর্তী এলাকায় ভাঙন। ডুয়ার্সের মেটালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি গোয়াবাড়ি সংলগ্ন এলাকায় নেওড়া নদীর ভাঙন শুরু হয়েছে, যে কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল থেকেও এলাকায় ভাঙন ভয়াবহ আকার নিয়েছে। খবর পেয়ে এদিন ভাঙন এলাকা পরিদর্শনে যান বিধাননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাজমিনারা বেগম, এলাকার পঞ্চায়েত সদস্য আশামণি টুডু। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে প্রধান জানান। আচ্ছা, দেখলাম আসলে খুব খারাপ পরিস্থিতি। আর এখানে একটু দেখতে এই বাঁধের কারণে হচ্ছে যেতে পারে। তো আমি ভিডিও স্যারকে ফোন করলাম, ওনারা লোক পাঠাচ্ছেন দেখবেন বিষয়টা। এডুকেশনে ফোন করলাম, ওনারাও আসতেছেন দেখবেন। আর আমরা দেখবো আর কী করা যায়। এটা এই সমস্যাটা কতদিন থেকে? এই সমস্যাটা প্রায় 1 বছর থেকেই হচ্ছে। 1 বছর থেকে হচ্ছে। এর আগে এটা নিয়ে কোনো হয় নাই? হ্যাঁ, এর আগে এটা নিয়ে একটু গ্রাম পঞ্চায়েত থেকে একটা নালার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এটা দিয়ে কিছু হচ্ছে না। এখন এটার পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কি হচ্ছে এখানে? এখানে নদীর পরিস্থিতি একদম পুরা খারাপ অবস্থা। এই যদি বাঁধ তার কিছু না হয় না, তাহলে আর এইদিকে একদম ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, বিধাননগর একদম শেষ হয়ে যাবে। মানে এই সামনে জাম্পই, এই জাম্পই দিয়ে জমি আবাদ করে, এটাও হবে না। তারপরে এই নদী দিয়ে এই যে বাঁধ তার সব একদম চলে যাইতেছে। বানের ব্যবস্থা যদি না করে কোনো সরকার, তাহলে তো মুশকিল ব্যাপার। কতদিন থেকে এটা এই ভাঙনটা? মোটামুটি ধরো আজকে মাসখানেক হইতেছে। হ্যাঁ, আচ্ছা, এটাই আর কি। প্রশাসনের তরফ থেকে কোনো কিছু হয় নাই? না, কিছু তো কোনো এখনো তো কোনো ব্যবস্থা নেই। কোনো আসতেছে বলতেছে, কেউ আসে না। হ্যাঁ, এই জন্য এইরকম অবস্থা হচ্ছে। কি নাম দাদা আপনার? রবীন্দ্রনাথ রায়। বাড়ি কোথায়? বাড়ি এই শালবাড়ি, এখানে বাড়ি। ঠিক আছে।